দর্শক স্বাগত। কয়টা ভাই আজকে? 12টা। কতর মধ্যে কিনছেন? এটা 50 55 50 এর নিচে কিছু কিনছি, 50 পারে কিনছি। সব সার গরু? সব সার গরু। দেশালের মধ্যে না সাইবল দেশাল মিক্স ভাইয়া? মিক্সড আছে। ও আচ্ছা, যাক ভাই, একটা কোশ্চেন আপনার কাছে জানি। এই মুহূর্তে এখান থেকে এই বসনিহাট, নীলফামারী হাট এই এলাকা থেকে মূলত রাজশাহী এবং কুষ্টিয়ার ভাড়া কত লাগতে পারছে, এবং এছাড়াও আমাদের ওই যে গাড়ি বুঝা মনে 12 ফিট আছে, 14 ফিটের গাড়ি আছে, মনে করেন 14 ফিটের গাড়িটা নিলে আপনার 16-17 হাজার টাকা ভাড়া নেবে। আচ্ছা। আর 12 ফিটের গাড়িটা নিলে আপনার 16 হাজার টাকা ভাড়া নেবে। জি জি। কুষ্টিয়া। আচ্ছা। ঢাকা পাঠালে আজকে আপনার ঢাকা পাঠাইতে আপনার 16,000। 16,000। 12 ফিটের গাড়ি। আচ্ছা, নোয়াখালী কিরকম পড়বে ভাই? নোয়াখালী আপনার ভাই গাড়ি তো বিভিন্ন রোডের গাড়ি আছে, বুঝছেন না? 18, 20, 18 ফিট আছে, 16 ফিট আছে, 20 ফিট আছে। এখন কয় ফিটের গাড়ি লাগে? আচ্ছা, ধরেন এগুলাই 18, 20 এরকম। তারপর আপনার যে 18 ফিটের গাড়ি নিলে 20,000 পার হইতে হবে। 20,000 পার হইতে হবে 18 ফিটের গাড়ি নিলে। আচ্ছা আচ্ছা। আর যেটা কি 16 আছে এদিক, যেটা 16 ফিট ওটা আপনার ওই একই ভাড়া নিবে, 20,000 পার হইতে হবে। নোয়াখালী 20,000 পার হতে হবে। 20,000 পার হইতে হবে। মাল যাবে আপনার 16 ফিটের গাড়িতে মাল যাবে 318টা। 318টা। 318টা মাল যাবে। আচ্ছা আচ্ছা। 16 ফিটের গাড়ি। যাই হোক ভাই, আজকের মূলত আর কথা বলার সময় নেই আমার। না। আপনার সাথে যোগাযোগ করার জন্য একটু নাম্বারটা বলেন তো। 01318105453। আরেকবার। 01318105453। মনে করেন ওরা খামারি না, কিন্তু পরমাইশের জেলা আছে, 10টা-15টা মাল লাগে, আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো। আমি যাদের করে জি জি জি। মাল বাসার জায়গা রাখা আছে, কোনো সমস্যা নেই। এই জন্য আপনার কাছ থেকে নাম্বারটা নেওয়া, যে আমাদের অনেক প্রবাসী ভাই আছে মূলত গরু কিনতে চায়, যারা এইদিকে আসতে চায় তাদের জন্য আপনার কাছ থেকে নাম্বারটা নেওয়া। আমি যাদের করে হেল্প করবো, গাড়ি লাগলে গাড়ি দিব, মাল করে কেটে দেবো, মাল জায়গা মতো পৌঁছে দেবো। এটা হলো ভাই কত। আচ্ছা, কেমন পড়তেছে ভাই? ভাই বাজার এখন কম না, বৃষ্টিকাল না, গরু বাজার কমই যাবে এখন, বাজারে গরু বাজার কম। ও আসলে এই সময় কেনাটাই কি লাভজনক হচ্ছে? কেনাটা এই সময় লাভ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর আমাদের দর্শক যারা ক্রেতা যারা আসবে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাবে আপনার কাছে? মানে টাকা পয়সা মাল কিনা কাটা, গাড়ি করে দিব, মাল পৌঁছে দিব, এই হলো দায়িত্ব ভাই। এই দায়িত্ব? জি। আচ্ছা, আপনার রাখার জায়গা আছে? বাসা রাখার জায়গা আছে। মানে একজন তো দেখাচ্ছে যে 2-3 দিন ধরে কিনবে, তাও রাখতে পারবে, সমস্যা নেই। রেখে রেখে মাল এখান থেকে কিনতে পারবে। এখান থেকে কিনতে পারবে? আপনি মাল 2টা 4টা 5টা বাসা দিয়ে মাল কিনতে পারবে। অনেকেই কিন্তু খোলা জায়গায় গরু রাখে, অনেক ভাই আছে যে আসলে ঘর আছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগলো। হচ্ছে ঐতিহ্যবাহী বসুনিয়া হাটের অবস্থান নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার। এই মুহূর্তে মিডিয়াম কোয়ালিটি সার গরুগুলো কীরকম দরে বেচা কিনে চলছে জানবো আমরা। ভাই, দাঁত হয়েছে এটা? কত চাওয়া এটা? 85। কেমন দাম দিল? 75 দাম। 75। আবার তো বৃষ্টি এসে গেল। দাদা আছে ভাইয়া? না ভাই, আগর না। কেমন চাইছেন ভাই? চাওয়া দাম 75। চাওয়া দাম 75। কেমন দাম দিল? দাম দিতে 65-66। কেমন টার্গেট করেছেন? টার্গেট 70, 1100 বা 70 হলে বিক্রি করব। ও আচ্ছা। দাঁত হয়েছে ভাই এটা? না ভাই, আগর বয়স, এখনো দাঁত হয়নি। দেশাল না? কেমন চাইছেন ভাই এটা? 105। কত বলছে? কত না হলে ভাইয়া? 90। গাবি বাছুর। দর্শক, এখানে একটি 7 বছর দেখছি আমরা, দেশাল। দাঁত হয়েছে ভাইয়া? 2 দাঁত। 2 দাঁতের দেশাল 7 বছর। 7 বছর তো সারি, যেহেতু 2 দাঁত, ছোট আকারের 2 দাঁতের দেশাল সার। কত চাইছিলেন ভাইয়া? 65। কেয়ারফুল ভাই দেখছি। জি ভাই, দাম দিচ্ছেন নাকি ভাই? কত? 55। আচ্ছা, কেয়ারফুল ভাই ওখানে দাম দিয়েছে 55,000।
ভাই কত চাই? 58। 58, আপনি 55। যখন আলু তখন না আলু, আলু ফুরি আলু ওগুলোর বেশি জানে এরা তুই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। শালা এগো জেদ করুন। আরে ভাই আমি এখানে একটি দেশাল সার দেখছি আমরা। কত ভাইয়া হলো ওটা? 87, সুন্দর কোয়ালিটি, 87,000। কি ভাই এটা দাম দিচ্ছেন কত? ভাই দিচ্ছে না বোধহয়। ভাইয়ের কত? ভাই 70 পার হতে বলছি, পার হলে দিতে হবে। পার হতে হবে, 70 হলে চলবে না, পার হতে হবে। 10 টাকা পার হলে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। বলতে পারছো না ভাই। দাঁত তো হয়নি এটাও না? দাঁত হয়নি, আগর। এখানে একটি দেশাল আগর বয়সের সার। দাঁত হয়েছে বড় ভাই? দাঁত হয়েছে? হ্যাঁ দুইটা ও 2 দাঁত। দর্শক 2 দাঁতের দেশাল সার। কত চাইছেন? দাম যদি 70। 70। কত বলছে এখন যাবে তো? 50 55। 50 থেকে 55। এটা শেষমেশ কি টার্গেট আছে আপনার? এটাই শেষ। এটা শেষ? এটাই শেষ। হাটেরও তো শেষ সময়। হাটেও শেষ। ভাই কি দাম দিচ্ছেন? দাম দিতে কত ভাইয়া? 58। দর্শক কেয়ারফুল ভাই এখানে দাম দিল 58,000। আমরা দেখছি ঠিক আছে দেন আপনি। শুধু একবার আপনাকে বললাম বাইরে যাবো এই জন্য আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা ভাই। দেন আপনাকে আমি করে বাইরে যাবো। বাইরে জন্য আপনাকে বলছি না। এখানে মূলত অনেক মিডিয়াম তথা ছোট ষাঁড় গরুর কেনাকাটা হয়েছে এবং হাটের অবস্থান খুবই খারাপ। দেখেন আপনারা কাদা। দর্শক আমরা এই মুহূর্তে একটু কেয়ারফুল ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আজকের হাটে মূলত বাজারের কন্ডিশন কীরকম? বাজার ভাইয়া কমে আছে তো। বৃষ্টিকাল না, বর্ষাকাল, বাজার কমে আছে তো। আপনি তো বলছেন যে বাজার কমে, কিন্তু আসলে আমাদের ক্রেতা ভাইরা তো বলছেন যে বাজার ভাই আসলে মনে করে কিনাটা হচ্ছে বেটার, ঠিক আছে? আমাদের কাছে যাবে যে গরু 50,000, ওদের কাছে যাবে 60,000। ও ভাষা বোঝা তো গরু প্রতি 10,000 টাকা বেশি যাবে, জি জি জি। ঠিক আছে? তো দুজন মানুষ। আজকে মূলত আপনি কোথাকার জন্য গরু কিনছেন? আজকে ঢাকা কিনলাম। ঢাকায় ঢাকা। কয়টা ভাই আজকে? আজকে 12টা কিনছি। 12টা। 12টা। কতর মধ্যে কিনছেন? এটা 50 55, 50-এর নিচে কিছু কিনছি, 50 পারে কিনছি। সব ষাঁড় গরু? সব সার গরু। দেশালের মধ্যে না সাইবল দেশাল মিস ভাইয়া। মিক্সড আছে? মিস আছে। ও আচ্ছা যাক ভাই, একটা কোশ্চেন আপনার কাছে জানি। এই মুহূর্তে এখান থেকে এই বসনিহাট, নীলফামারী হাট, এই এলাকা থেকে মূলত রাজশাহী এবং কুষ্টিয়ার ভাড়া কত লাগতে পারছে? এবং এছাড়াও আমাদের ওই যে গাড়ি বুঝা মনে 12 ফিট আছে, 14 ফিটের গাড়ি আছে। মনে করেন 14 ফিটের গাড়িটা নিলে আপনার 16-17,000 টাকা ভাড়া নেবে। আচ্ছা আর 12 ফিটের গাড়িটা নিলে আপনার 15-16,000 টাকা ভাড়া নেবে। জি জি। কুষ্টিয়া। আর আচ্ছা। ঢাকা পাঠালাম আজকে আপনার ঢাকা পাঠাইতে দিয়ে আপনার 16,000। 16,000। 16,000 12 ফিটের গাড়ি। আচ্ছা নোয়াখালী কিরকম পড়বে ভাই? নোয়াখালী আপনার ভাই গাড়ি তো বিভিন্ন রোডের গাড়ি আছে, বুঝছেন না? 18, 20, 18 ফিট আছে, 16 ফিট আছে, 20 ফিট আছে। এখন কয় ফিটের গাড়ি লাগে? আচ্ছা ধরেন এগুলো 18, 20 এরকম। তারপর আপনার যে 18 ফিটের গাড়ি নিলে 20,000 পার হইতে হবে। 20,000। 20,000 পার হইতে হবে 18 ফিটের গাড়ি নিলে। আচ্ছা আচ্ছা। আর যেটা কি 16 আছে এই দিক? যেটা 16 ফিট ওটা আপনার
ওই একই ভাড়া নিয়ে 20,000 পার হইতে হবে নোয়াখালী 20,000 পার হতে হবে। 20,000 পার হইতে হবে। মাল যাবে আপনার 16 টাকা দিয়ে মাল যাবে 318টা। 318 18টা 3 লাইন 18টা মাল যাবে। আচ্ছা আচ্ছা। 16 টাকা। যাই হোক ভাই, আজকের মূলত আর কথা বলার সময় নেই আমার। না। আপনার সাথে যোগাযোগ করার জন্য একটু নাম্বারটা বলেন তো। 01318105453। আরেকবার। 01318105453। মনে করেন তোরা খামারি না, কিন্তু প্রবাসী জেলা আছে, 10টা 15টা মাল লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো। আমি যত করে হেল্প করবো। জি জি জি। মাল বাসার টাকা রাখা আছে, কোনো সমস্যা নেই। এই জন্য আপনার কাছ থেকে নাম্বারটা নেওয়া, যে আমাদের অনেক প্রবাসী ভাই আছে মূলত গরু কিনতে চায়, যারা এইদিকে আসতে চায় তাদের জন্য আপনার কাছ থেকে নাম্বারটা নেওয়া। আমি যত করে হেল্প করবো, গাড়ি লাগলে গাড়ি দিব, মাল করে দিব, মাল জায়গা মতো পৌঁছে দেবো, এটা হলো ভাই কর্তব্য। আচ্ছা, কেমন পড়তেছে ভাই? ভাইয়া বাজার এখন কম না, বৃষ্টিকাল না, এই গরু বাজার কমই এখন বাজারে গরু বাজার কম। ও আসলে এই সময় কেনাটাই কি লাভজনক হচ্ছে? কেনাটাই এই সময় লাভ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর আমাদের দর্শক যারা ক্রেতা যারা আসবে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাবে আপনার কাছে? মানে টাকা পয়সা মাল কিনা কাটা, গাড়ি করে দিব, মাল পৌঁছে দিব, এই হলো দায়িত্ব ভাই। এই দায়িত্ব? জি। আচ্ছা, আপনার রাখার জায়গা আছে? বাসা রাখার জায়গা আছে। মানে একজন তো দেখাচ্ছে যে 2-3 দিন ধরে কিনবে, তাও রাখতে পারবে, সমস্যা নেই। রেখে রেখে মাল এখান থেকে কিনতে পারবে, এখান থেকে কিনতে পারবে। আপনি মাল 2টা 4টা 5টা বাসা দিয়ে মাল কিনতে পারবে। অনেকেই কিন্তু খোলা জায়গায় গরু রাখে, অনেক ভাই আছে যে আসলে ঘর আছে। ঘর আছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগলো।